বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এক রহস্যময় সামরিক ঘটনার খবর। আমেরিকার অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রাইটন, যার মূল্য প্রায় $200 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় প্রায় 1856 কোটি টাকা। গত সপ্তাহে তা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। ঘটনাটি ঘটে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর ওপর, যা বর্তমানে ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই ড্রোনটি আমেরিকান নৌবাহিনীর একটি গোপন নজরদারি মিশনে অংশ নিয়েছিল বলে জানা যাচ্ছে, কিন্তু মিশন শেষ করে ফেরার পথে হঠাৎ করে সেটি রাডার থেকে উধাও হয়ে যায়। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী ড্রোনটি জরুরি সংকেত পাঠানোর কিছুক্ষণের মধ্যে ট্র্যাকিং সিস্টেম থেকে হারিয়ে যায়। তবে সম্প্রতি আমেরিকার তরফে অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে যে ড্রোনটি ভেঙে পড়েছে, আর তা নিয়ে রহস্য আরো দানা বাঁধছে। ড্রোনটি সত্যিই কি প্রযুক্তিগত ত্রুটির কারণে ভেঙে পড়েছে, নাকি সেটিকে গুলি করে নামিয়েছে ইরান? এই ঘটনার গুরুত্ব এতটাই বেশি কারণ যদি এটি নিশ্চিত হয়, তাহলে 2018 সালে পরিষেবায় যুক্ত হওয়ার পর এই প্রথম কোনো MQ-4C ট্রাইটন যুদ্ধ পরিস্থিতিতে ধ্বংস হয়ে গেল। অর্থাৎ এটি আমেরিকার সামরিক ইতিহাসে একটি বড় ধাক্কা হিসাবেই বিবেচিত হতে পারে। এর আগে থেকেই ইরান সংঘাতে আমেরিকার একাধিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন F-15E স্ট্রাইক ঈগল এবং A-10 ওয়ারগথ। এই দুটি যুদ্ধ বিমান 3রা এপ্রিল ভূপাতিত হয়। শুধু তাই নয়, মার্চ মাসে কুয়েতের আকাশসীমায় ভুলবশত নিজেদের গুলিতেই 3টি F-15E স্ট্রাইক ঈগল ধ্বংস হয়ে যায়, যাকে সামরিক পরিভাষায় ফ্রেন্ডলি ফায়ার বলা হয়। এছাড়াও আমেরিকা ইতিমধ্যে 17টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে। ফলে এই পুরো সামরিক অভিযানটি আমেরিকার জন্য ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি ক্ষতির সঙ্গে বাড়ছে যুদ্ধের আর্থিক চাপ এবং কৌশলগত ঝুঁকি। নিখোঁজ হওয়া ড্রোনটি ইতালির সিগোনেলা ঘাঁটিতে ফিরছিল। এই ঘাঁটিটি আমেরিকা এবং ইতালির যৌথ ব্যবহারের দ্বারা পরিচালিত হয়। প্রায় 3 ঘন্টার একটি মিশন শেষ করে ফেরার সময় হঠাৎ করে ড্রোনটির উচ্চতা দ্রুত হারে কমতে শুরু করে। ফ্লাইট ডেটা অনুযায়ী মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি 50,000 ফুট উচ্চতা থেকে 10,000 ফুটের নিচে নেমে আসে, যা অত্যন্ত অস্বাভাবিক এবং বিপজ্জনক পরিস্থিতির ইঙ্গিত দেয়। আরও চমকপ্রদ বিষয় হলো, ড্রোনটি প্রথমে সৌদি আরবের আকাশসীমায় প্রবেশ করেছিল, তারপর আচমকায় দিক পরিবর্তন করে ইরানের দিকে ঘুরে যায়। এই আচরণ নিয়েও প্রশ্ন উঠছে, এটি কি পরিকল্পিত ছিল নাকি কোনো প্রযুক্তিগত ত্রুটির ফল? নিখোঁজ হওয়ার ঠিক আগে ড্রোনটি 7700 কোড সম্প্রচার করে। এই কোডটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি জরুরি সংকেত, যা সাধারণত বিমান বা ড্রোনে গুরুতর সমস্যা দেখা দিলে পাঠানো হয়। তবে এই সংকেত থেকে ঠিক কি ধরনের সমস্যা হয়েছিল তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যার মাধ্যমে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবাহিত হয়। অর্থাৎ এই জলপথের ওপর নিয়ন্ত্রণ মানেই বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব বিস্তার। বর্তমানে ইরান এই জলপথে কার্যত নিয়ন্ত্রণ কায়েম করেছে। পারস্য উপসাগরের মুখে অবস্থিত এই পথটি বন্ধ করে দিয়ে তারা আন্তর্জাতিক তেল সরবরাহে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং বহু দেশ উদ্বেগে রয়েছে। 8 এপ্রিল আমেরিকা এবং ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী ইরানের এই জলপথ খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক নয়। ইরানের দাবি, লেবাননে ইসরায়েলের হামলার কারণে তারা এখনো সতর্ক অবস্থানে রয়েছে, তাই পুরোপুরি জলপথ খুলে দেওয়া হয়নি। ফলে আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। গত 1 মাস ধরে ইউএস নৌবাহিনী এই অঞ্চলে নজরদারি জোরদার করেছে। বিশেষ করে পারস্য উপসাগর এবং তার আশেপাশে কি ঘটছে
তা পর্যবেক্ষণের জন্য নিয়মিতভাবে এই MQ-4C ট্রাইটন ড্রোন মোতায়েন করা হচ্ছিল। 7 এপ্রিল অর্থাৎ যুদ্ধবিরতির ঠিক আগের দিন এই ড্রোনটিকে ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খার্ক দ্বীপের ওপর চক্কর কাটতে দেখা যায়। সেই সময় গুঞ্জন ছড়িয়েছিল আমেরিকা হয়তো ইরানের তেল স্থাপনাগুলিতে হামলা চালাতে পারে বা স্থলপথে আক্রমণের পরিকল্পনা করছে। শুধু নজরদারি নয়, এই ড্রোনটি সামরিক উদ্ধার অভিযানেও অংশ নিয়েছিল। গত সপ্তাহে ইরান একটি F-15E স্ট্রাইক ইগলকে ভূপাতিত করার পর তার পাইলট এবং অস্ত্র ব্যবস্থা কর্মকর্তাকে উদ্ধারের জন্য একটি বড়সড় অভিযানে অংশ নেয় এই ড্রোন। সৌভাগ্যবশত দুজনে ইজেক্ট করতে সক্ষম হন এবং পরে ইউএস বাহিনী তাদের উদ্ধার করে। অবশেষে এটা মনে রাখা জরুরি যে MQ-4C ট্রাইটন কোনো সাধারণ ড্রোন নয়। এটি তৈরি করেছে বিশ্বের অন্যতম বড় এক প্রতিরক্ষা সংস্থা। তাই এই ড্রোনটি বিশেষভাবে তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে সমুদ্রপথে নজরদারি চালানোর জন্য। এটি একটানা 24 ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে পারে, ফলে বিশাল এলাকা জুড়ে নজরদারি চালানোর জন্য এটি অত্যন্ত কার্যকর। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এলাকায় এই ধরনের ড্রোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রহস্যময় ড্রোন নিখোঁজের ঘটনা এখন আন্তর্জাতিক মহলে একটা আলোড়ন সৃষ্টি করেছে। এটি শুধু একটি ড্রোন ধ্বংস হওয়ার ঘটনা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে কৌশলগত নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ। এখন সবার নজর একটাই প্রশ্নের দিকে, আসলে কি ঘটেছিল আকাশের ওই অদৃশ্য মুহূর্তে? ড্রোনটি কি দুর্ঘটনায় ধ্বংস হয়েছে, নাকি এটি আরেকটি সামরিক সংঘর্ষের শিকার? এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে আগামী দিনের আন্তর্জাতিক পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেবে তার উপর। লেবাননে ইসরায়েলের হামলার কারণে এখনো পর্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে ইরান, এটা দাবি করছে। তাই পুরোপুরি তারা জলপথ খুলে দেয়নি। আর আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ এখনো পর্যন্ত তাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আপনারা জানেন যে গত 1 মাস ধরে আমেরিকান নৌবাহিনী ওই হরমুজ অঞ্চলে তাদের নজরদারি আরো জোরালো করেছে। বিশেষ করে পারস্য উপসাগর এবং তার আশেপাশে ঠিক কি ঘটছে সেটা পর্যবেক্ষণের জন্য নিয়মিতভাবে এই MQ-4C ট্রাইটন ড্রোন মোতায়েন করা হচ্ছিল। সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।